হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী নিসার আলী বিশ্ববিদ্যালয় কলেজ। তো আমাদের আজকের লেকচারের বিষয় সাবজেক্ট হইতেছে ট্যাক্সেশন ইন বাংলাদেশ। সাবজেক্ট হলো ট্যাক্সেশন ইন বাংলাদেশ। ট্যাক্সেশন ইন বাংলাদেশের কাস্টম ডিউটি পার্টটা আজকে আমরা আলোচনা করব। ট্যাক্সেশন পার্টে কাস্টম ডিউটির পার্টটা আজকে আমরা আলোচনা করব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে স্কোপ অফ কাস্টম ডিউটি। স্কোপ অফ কাস্টম ডিউটি, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে স্কোপ অফ কাস্টম ডিউটি। কাস্টম বা শুল্কের আওতা বা পরিধি, কাস্টম বা শুল্কের আওতা বা পরিধি দিন দিন ব্যবসা বাণিজ্যর উন্নতির ফলে আমদানি রপ্তানির পরিমাণ বৃদ্ধির ফলে কাস্টম অ্যাক্টের আওতা বা পরিধি বৃদ্ধি পাচ্ছে, যা দেশের অর্থনীতি পুনর্গঠনে, অর্থনীতির অবকাঠামো উন্নয়নের, দেশের জীবনযাত্রার, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন আমরা কাস্টম বা শুল্কের আওতা বা পরিধি আলোচনা করতে যাচ্ছি। পণ্য আমদানি ও রপ্তানি সংক্রান্ত, পণ্য আমদানি বা রপ্তানি সংক্রান্ত। পণ্য আমদানি করার ক্ষেত্রে কাস্টম অ্যাক্টে উল্লেখিত নির্দিষ্ট সুদের বিনিময়ে পণ্য আমদানি করতে পারে। পণ্য রপ্তানি উন্নয়নের অন্যতম সূচক বা ইন্ডিকেটর হচ্ছে পণ্য রপ্তানি। পণ্য রপ্তানি বৃদ্ধির জন্য সরকার কাস্টম আইনের অধীনে কতিপয় পণ্যের উপর রপ্তানি শুল্ক মওকুফ করে থাকে, যা দেশের রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করে, দেশের আয় বৃদ্ধিতে সহায়তা প্রদান করে থাকে। পণ্য আমদানি ও রপ্তানি বন্দর। পণ্য আমদানি ও রপ্তানি তিন ধরনের পরিবহন ব্যবস্থার মাধ্যমে পণ্য বিদেশ থেকে আমদানি বা রপ্তানি করে থাকে, যেমন স্থল বন্দর। প্রতিবেশী দেশসমূহ যেমন ভারত প্লাস অন্য যে দেশগুলো আছে আমাদের আশেপাশে, তাদের মাধ্যমে স্থল বন্দরের মাধ্যমে বেশিরভাগ পণ্য আমদানি রপ্তানি করা হয়ে থাকে। নৌবন্দর বা সমুদ্র বন্দর, বেশিরভাগ আমদানি রপ্তানি নৌবন্দরের মাধ্যমে হয়ে থাকে। বিমানবন্দর দ্রুত পচনশীল দ্রব্য, অতি গুরুত্বপূর্ণ দ্রব্য, অতি জরুরি দ্রব্যসমূহ বিমানবন্দরের মাধ্যমে আমদানি রপ্তানি হয়ে থাকে। আমদানি রপ্তানির বন্দরসমূহকে তিন ধরনের পরিবহন ব্যবস্থা রয়েছে: স্থল বন্দর, নৌবন্দর বা সমুদ্র বন্দর এবং বিমানবন্দর। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি ইম্পর্টেন্স অফ কাস্টম ডিউটি। কাস্টম ডিউটির গুরুত্ব। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি কাস্টম ডিউটির গুরুত্ব, ইম্পর্টেন্স অফ কাস্টম ডিউটি। সরকারি রাজস্বের উৎস। কাস্টম বা শুল্ক সরকারি রাজস্বের অন্যতম উৎস। কাস্টম বা শুল্ক সরকারি রাজস্বের অন্যতম উৎস। সরকার ভ্যাট, ইনকাম ট্যাক্স, শুল্ক, সাবসিডিয়ারি ডিউটির মাধ্যমে রাজস্ব আয় করে থাকে। এর মধ্যে সরকারি রাজস্বের অন্যতম উৎস হচ্ছে কাস্টম ডিউটি। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কাস্টম বা শুল্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাস্টম ডিউটি সংগ্রহ করে তা জনগণের কল্যাণের জন্য ব্যয় করে থাকে, অর্থাৎ সমাজের অবহেলিত অনুন্নত এলাকাতে বরাদ্দ দিয়ে সরকার জনগণের কল্যাণ সাধন করে থাকে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে থাকে। দেশীয় শিল্প রক্ষার ক্ষেত্রে কাস্টম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে পালন করে? বিদেশ থেকে পণ্যের উপর বেশি কর প্রয়োগ করে, অর্থাৎ যে সকল পণ্য বাংলাদেশের দেশের ভিতরে পণ্য উৎপাদন করা যায়, সেক্ষেত্রে
সরকার বিদেশ থেকে ওই পণ্য আমদানি করার ক্ষেত্রে অধিক হারে কর প্রয়োগ করে তা নিরুৎসাহিত করে, ফলে দেশীয় শিল্প রক্ষা হয়। কাস্টম বা শুল্ক দেশীয় শিল্প রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কাস্টম বা শুল্কের ভূমিকা অগ্রণী। অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে কাস্টম বা শুল্কের ভূমিকা ও অগ্রণী। বৈদেশিক বাণিজ্য অর্থাৎ আমদানি রপ্তানির মাধ্যমে মুদ্রার অর্জন হয়, অর্থাৎ বৈদেশিক মুদ্রা বা কারেন্সি অর্জন হয়, যার মাধ্যমে সরকার বৈদেশিক ব্যবসা বাণিজ্য ত্বরান্বিত করে, ফলে শিল্পের উন্নয়ন হয়ে থাকে। সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কাস্টম বা শুল্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে? দেশের শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ব্যবস্থা, নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে শুল্ক থেকে সংগ্রহকৃত টাকা বরাদ্দ করা হয়, যার ফলে দেশের শিক্ষা ব্যবস্থার, স্বাস্থ্য ব্যবস্থার নতুন কর্মসংস্থা, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়ে থাকে। নাগরিকদের সচেতনতা বৃদ্ধি। কাস্টম বা শুল্ক নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে সহায়তা প্রদান করে থাকে। কাস্টম বা শুল্ক নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে থাকে। কিভাবে সহায়তা প্রদান করে থাকে? কাস্টম বা শুল্ক জনগণ প্রদান করে এবং জনগণ জানতে চায় তাদের কাস্টমে বা শুল্ক বা অন্যান্য রাজস্ব আয় থেকে সংগ্রহকৃত টাকা বা ফান্ড কিভাবে সরকার ব্যবহার করছে। এর ফলে দেশের জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। বৈদেশিক ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ। কাস্টমের মাধ্যমে বৈদেশিক ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হয়ে থাকে। কিভাবে হয়ে থাকে? প্রণোদনা, শুল্ক মুক্তি বৈদেশিক ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের সহায়তা করে থাকে। যে সকল পণ্য দেশের আভ্যন্তরে অর্থাৎ দেশের ভিতরে উৎপাদন করা যায়, সে সকল পণ্যর ক্ষেত্রে রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা প্রদান করে বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ করে থাকে সরকার। কর্মসংস্থান সুযোগ সৃষ্টি। কাস্টম ডিউটির জন্য কর্মী নিয়োগের ব্যবস্থা করতে হয়, ফলে কর্মসংস্থান সৃষ্টি হয়। অর্থাৎ কাস্টম এর কাজ ব্যাপকতা বিশাল। এই কাজের জন্য হাজার জনবলের প্রয়োজন হয়, ফলে দেশের বেকার শিক্ষিত জনগোষ্ঠী কাস্টমে কর্মসংস্থানের সুযোগ পায়। সামাজিক নিরাপত্তা। কাস্টম বা শুল্কের টাকা সামাজিক নিরাপত্তা, যেমন দরিদ্র, বেকার জনগোষ্ঠী, অসচ্ছল মুক্তিযোদ্ধা, বিধবা, প্রতিবন্ধী, বৃদ্ধাদের প্রদান করার জন্য কাস্টমের টাকা থেকে অর্থ বরাদ্দ করা হয়ে থাকে। বাণিজ্যিক চক্র নিয়ন্ত্রণ। সরকার বাণিজ্যিক চক্র নিয়ন্ত্রণ করে থাকে কাস্টম বা শুল্কের মাধ্যমে। সরকার বাণিজ্যিক চক্র নিয়োগ করে থাকে কাস্টম বা শুল্কের মাধ্যমে। কিভাবে সরকার বাণিজ্য চক্র নিয়ন্ত্রণ করে থাকে? সরকার শুল্ক হ্রাস বা বৃদ্ধি করে বাণিজ্য চক্র নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ দেশের আভ্যন্তরে যে সকল পণ্য উৎপাদিত হয়, কম মূল্যে পাওয়া যায়, সে সকল পণ্য বিদেশ থেকে আমদানি করার ক্ষেত্রে উচ্চ হারে শুল্ক প্রদান করতে হয়। আবার অনেক সময় সরকার অত্যাবশ্যকীয় অনেক পণ্যর দাম কমিয়ে বাণিজ্যিক চক্র নিয়ন্ত্রণ করে থাকে। যেমন অতি সম্প্রতি মেডিকেল সরঞ্জামের উপর সরকার শুল্কমুক্ত আমদানি ব্যবস্থা করে বাণিজ্যিক চক্র নিয়ন্ত্রণ করেছে, ফলে মেডিকেল সরঞ্জামের দাম তেমন বৃদ্ধি পায়নি বা নিয়ন্ত্রণের জন্য সরকার কাজ করছে। শিক্ষা এবং প্রতিরক্ষা উন্নয়ন।
শিক্ষা এবং প্রতিরক্ষা উন্নয়নের জন্য সরকার শুল্কের টাকা প্রদান করে থাকে। শুল্কের টাকা প্রদান করে। আমাদের আজকের আলোচনা কাস্টম ডিউটি এখানে সমাপ্তি করছি। পরবর্তীতে কাস্টম ডিউটির বাকি লেকচারসমূহ দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।